আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এখন আমরা আলোচনা করব স্টেগনোগ্রাফি নিয়ে। স্টেগনোগ্রাফি ইজ দ্য টেকনিক অফ হাইডিং সিক্রেট ডাটা উইথিন অ্যান অর্ডিনারি নন সিক্রেট ফাইল অর মেসেজ ইন অর্ডার টু অ্যাভয়েড ডিটেকশন। Steganography means hiding secret information in any media like text, image, audio এবং ভিডিও। অর্থাৎ স্টেগনোগ্রাফি হচ্ছে এমন একটা মেথড, এমন একটা টেকনিক যার মাধ্যমে কোনো মেসেজ বা ডাটা হাইড করা যায় কিসের মধ্যে, কোনো ট্যাক্স, ইমেজ, অডিও অথবা ভিডিওর মধ্যে। অর্থাৎ আপনি কোনো ট্যাক্স, ইমেজ অথবা অডিও লাইক কোনো মিউজিক, ভিডিও ইত্যাদির মধ্যে আপনি কোনো সিক্রেট ডাটা, কোনো মেসেজ, কোনো ট্যাক্স, কোনো ইমেজ, কোনো অডিও, ভিডিও ইত্যাদি ইত্যাদি হাইড করতে পারবেন। অর্থাৎ আপনি ইমেজের মধ্যে ইমেজ হাইড করতে পারবেন, অডিওর মধ্যে আপনি ইমেজ হাইড করতে পারবেন, অডিওর মধ্যে হচ্ছে আপনি টেক্সট হাইড করে রাখতে পারবেন, ভিডিওর মধ্যে ইমেজ হাইড করতে পারবেন, আপনি টেক্সট হাইড করতে পারবেন, মেসেজ হাইড করতে পারবেন, ডাউনলোড হাইড করতে পারবেন। এই স্টেগনোগ্রাফিটা হ্যাকাররা বেশি ইউজ করে থাকে। ম্যালওয়্যার এবং হচ্ছে র্যানসমওয়্যার এবং ব্লাডহেড হ্যাকিংয়ের কাজে বেশি ইউজ করে থাকে। স্পেশালি রাশিয়া হ্যাকাররা বেশি ইউজ করে। ওরা যখন র্যানসমওয়্যার বা ম্যালওয়্যার আর নিয়ে কাজ করে তখন স্টেগনোগ্রাফিটা বেশি ইউজ করে। পাশাপাশি বর্তমানে ডিজিটাল ফরেন্সিকে স্টেগনোগ্রাফি বেশি প্র্যাকটিস করা হয়। টেক্সট স্টেগনোগ্রাফি, ইমেজ স্টেগনোগ্রাফি এবং অডিও স্টেগনোগ্রাফি, এই তিনটা পার্ট নিয়ে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। টেক্সট ইমেজ গনোগ্রাফি কীভাবে করে, ইমেজ অথবা অডিও স্টেগনোগ্রাফি কীভাবে করে, কীভাবে ইনক্লুড করতে হয়, কীভাবে ডিক্রিড করতে হয় এবং প্রবলেম কীভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই। এখানে একটা ইমেজ আছে, এখানে হ্যালো নামে একটা ইমেজ আছে, নর্মাল একটা ইমেজ, এবং এখানে আর একটা ইমেজ আছে। এই দুইটা ইমেজ যদি আপনি লক্ষ্য করেন, দুইটা ইমেজ কিন্তু সেম। আমরা হচ্ছে একজন মানুষের পক্ষে আমরা যদি দেখি, আমরা হচ্ছে জাস্ট নর্মাল একটা পিকচার দেখবো যে দুইটা ইমেজ একই রকম দেখতে, কিন্তু এটা কিন্তু একটা নর্মাল ইমেজ আর এটা হচ্ছে স্টেগনোগ্রাফি ইমেজ। অর্থাৎ এখানে হিডেন অনেক কিছু হাইড করা আছে, ডাটা হাইড করা আছে, যেটা আমরা মানুষের পক্ষে রিড করা সম্ভব না বা বোঝা সম্ভব না। যে প্রোগ্রামের মাধ্যমে এটাকে ডাটা হাইড করা হয়েছে সেই প্রোগ্রামের মাধ্যমে এটাকে ডিকোড করলে আপনি হচ্ছে সিক্রেট ডাটা দেখতে পারবেন। এই যে একটা সিক্রেট ডাটা আছে, এই ডাটাটা, এই যে মেসেজটা, এই মেসেজটা কিন্তু হচ্ছে এই ইমেজের মধ্যে হাইড করা আছে। এটা কিভাবে আমরা হচ্ছে ডিকোড করে আমি একটু দেখাই। তো প্রথমে আমাকে কি করতে হবে, যে ইমেজটা হাইড করা আছে সেই যে স্টেগনোগ্রাফি যে ইমেজটা আছে সেটা আমাকে সিলেক্ট করতে হবে এবং একটা পাসওয়ার্ড দিয়ে এটা কিন্তু ইনকোড করা হয়, সেই পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যখন বিভিন্ন ধরনের স্টেগনোগ্রাফি প্রবলেম সলভ করবেন তখন কিন্তু একটা হিন্ট দেওয়া থাকে। হ্যাঁ, ওই হিন্টের মধ্যে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকে, অথবা আপনাকে এই ইমেজটা দিবে সে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিবে। তো আমি যদি হচ্ছে ভিউ এ ক্লিক করি, দেখেন স্টেগনোগ্রাফি মিনস হিডেন সিক্রেট ইনফরমেশন। এই যে মেসেজটা, এই মেসেজটা কিন্তু আমরা দেখতে পারতেছি, বুঝতে পারতেছেন? তো স্টেগনোগ্রাফি জিনিসটা কি আমরা বুঝতে পারতেছি যে কোনো টেক্সট, ইমেজ, অডিও, ভিডিওর মধ্যে কোনো ডাটা, কোনো ইনফরমেশন, সিক্রেট মোশন কি করা হয়, অ্যাটাচ করা হয়, অ্যাটাচ করে সেটাকে ইনকোড করা হয়। এবং হ্যাকাররা বেশি ইউজ করে ম্যালওয়্যার এবং হচ্ছে র্যানসমওয়্যার এবং হচ্ছে ব্লাডহেড হ্যাকিংয়ে বেশি ইউজ করা হয়। স্পেশাল ব্লাডহেড হ্যাকাররা বেশি ইউজ করে এবং বর্তমানে ডিজিটাল ফরেন্সিকে এটা বেশি ইউজ করা হচ্ছে। স্টেগনোগ্রাফির প্রবলেমগুলো যখন আপনি সলভ করবেন তখন এটা মজাটা বুঝতে পারবেন। যত বেশি প্রবলেম আপনি সলভ করবেন তত বেশি আপনার আরও মনে হবে না আরও বেশি প্রবলেম সলভ করি, আপনার মজা লাগবে এই ব্যাপারটা। কারণ যখন দেখবেন যে কোনো একটা মিউজিকের মধ্যে কোনো একটা মেসেজ হাইড করা আছে, কোনো একটা ভিডিও হাইড করা আছে, কোনো একটা ইমেজের মধ্যে কোনো একটা আরও ইমেজ, কোনো একটা জিপ ফাইল, কোনো একটা টেক্সট হাইড করা আছে, দারুণ লাগবে আপনার কাছে। তো স্টেগনোগ্রাফির এই প্রবলেমগুলো আমরা সলভ করার জন্য টেক্সট স্টেগনোগ্রাফি, ইমেজ স্টেগনোগ্রাফি এবং অডিও স্টেগনোগ্রাফি প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের বেশ কিছু টুল লাগবে। তো প্রথমে যে টুলসগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েব টুলস। তো স্টেগনোগ্রাফির যে টুলসগুলোর লিস্ট আমি আপনাদের পিডিএফ এর মধ্যে দিব, সেগুলো হচ্ছে সম্পূর্ণ ওপেন সোর্স ফ্রি টুলস। তো আপনারা যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা আমার যে আমি যে লিঙ্কগুলো দিচ্ছি সেগুলো থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, স্টেগনোগ্রাফি এ লিস্ট অফ ইউজফুল টুলস অ্যান্ড ইটস ইউজ। তো এটা যখন আপনি ক্লিক করবেন তখন অনেক
লিস্ট পাবেন। অর্থাৎ স্টেগোনোগ্রাফিতে যে কমন টুলগুলো ইউজ করা হয় সমস্ত টুলসের নাম আপনি এখানে পাবেন, এবং এটাতে ক্লিক করলে আপনাকে ওই লিস্ট ওই যে টুলসটা আছে সেই টুলসে নিয়ে যাবে, এবং এই টুলসের নাম কি, এই টুলসের কাজ কি, ডাউনলোড লিঙ্ক সহ সব কিছু পেয়ে যাবেন। যারা হচ্ছে স্টেগোনোগ্রাফির বেসিকটা ক্লিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই সাইটটাই এনাফ। এখন আসি হচ্ছে আমার নেক্সট টুলে। এটা হচ্ছে আলটিমেট স্টেগোনোগ্রাফি সলভার ওয়েবসাইট। অর্থাৎ এই যে ওয়েবসাইট আপনি দেখতে পারতেছেন এটার মধ্যে পায় হচ্ছে কমন যে স্টেগোনোগ্রাফির প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সলভ করতে পারবেন। আমি যদি এই ওয়েবসাইটে চলে যাই, এই যে দেখেন এটা দিয়ে টেক্সট ইমেজ দুইটাই সলভ করা যায়। তো এই যে স্টেগোনোগ্রাফি ইনকোড আর এবং ডিকোড, এদের মূলত হচ্ছে স্টেগোনোগ্রাফি ইমেজ যে ইনকোড করা ডিকোড করা, অর্থাৎ ইমেজের মধ্যে ডাটা হচ্ছে অ্যাটাচ করা এবং সেটাকে আবার ডিকোড করা। এটাও সেম, ইমেজের মধ্যে হচ্ছে ডাটা ইনকোড করা ডিকোড করা দুটোই কাজে লাগে। এখন দেখবো টেক্সট স্টেগোনোগ্রাফি। তো টেক্সট স্টেগোনোগ্রাফি করার জন্য আমরা মূলত একটা টুল ইউজ করবো। অর্থাৎ এই টুলের মাধ্যমে আপনি হচ্ছে কোনো একটা টেক্সটের মধ্যে আপনি কোনো ডাটা হাইড করে রাখতে পারবেন, এবং ওই টেক্সটকে আবার আপনি হচ্ছে ডিকোড করে আপনি আর যেটা ডাটাটা আপনি হাইড করে রাখছেন সেটাকে এক্সট্রাক্ট করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এখন আসি অডিও অ্যানালাইজার। অর্থাৎ অডিও স্টেগোনোগ্রাফি করার জন্য আমরা দুটো টুল ইউজ করবো। একটা হচ্ছে সোনিক ভিজুয়ালাইজার, একটা হচ্ছে অডাসিটি। তো সোনিক ভিজুয়ালাইজার দিয়ে হচ্ছে আপনি কোনো একটা অডিও ফাইলের মধ্যে অর্থাৎ কোনো একটা মিউজিকের মধ্যে আপনি ইমেজ অ্যাটাচ করতে পারবেন, টেক্সট ফাইল অ্যাটাচ করতে পারবেন, কোনো টেক্সট অ্যাটাচ করতে পারবেন, অর্থাৎ হিডেন করে রাখতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনি অডিও কোনো ফাইলের মধ্যে কোনো ইমেজ আছে কিনা, কোনো টেক্সট ফাইল আছে কিনা সেটাকে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। স্টেগোনোগ্রাফি রিসোর্স হচ্ছে ইমেজ কাইনেটিক্স টুল। অর্থাৎ ইমেজ স্টেগোনোগ্রাফি করার জন্য আমরা হচ্ছে 3 ধরনের টুল ইউজ করবো। একটা হচ্ছে অনলাইন টুল, একটা হচ্ছে কাইনেটিক্স টুল, আর একটা হচ্ছে উইন্ডোজ টুল। তো অনলাইন টুল অলরেডি আমরা প্রথম দিকে আলোচনা করছি। এখন আমরা আসি হচ্ছে কাইনেটিক্স টুল। এটা হচ্ছে হাইড। তো ইমেজের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ফাইল, ইমেজ অথবা অডিও ফাইলের মধ্যে বিভিন্ন ধরনের ফাইল হচ্ছে ইনকোড করা, হাইড করা এবং সেটাকে এক্সট্রাক্ট করা বা অর্থাৎ ডিকোড করার জন্য আমরা এটা ইউজ করবো। এবং এটা হচ্ছে ইনস্টল করা একদম ইজি। কাইনেক্সে আপনি যদি sudo apt ইনস্টল হাইড দেন তাহলে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে, কারণ কাইনেক্সের ডিরেক্টরিতে এটা অ্যাড করা আছে। আর কাইনেক্সের ডিরেক্টরিতে কোনো ফাইল যদি অ্যাড করা থাকে আমরা জানি যে এটাতে sudo apt ইনস্টল ফাইলের টুলসের নাম দিলে অটোমেটিক ইনস্টল হয়ে যায়। বিনওয়াক। তো বিনওয়াকের কাজটা কিন্তু দারুণ। এটাতে মূলত হচ্ছে বাইনারি ফাইল সার্চ করার জন্য, অর্থাৎ কোনো ইমেজ বা অডিও ফাইলের মধ্যে অন্য কোনো ফাইল অ্যাটাচ করা আছে কিনা, যেমন ইমেজের মধ্যে ইমেজ, জিপ ফাইল, অডিও ফাইল কিন্তু অ্যাটাচ করা যায়, সেই ফাইলগুলো হিডেন করা আছে কিনা সেটা চেক করার জন্য, সার্চ করার জন্য বিনওয়াকটা ইউজ করা হয়, এবং এক্সট্রাক্ট করার জন্য ওইটা কিন্তু ইউজ করা হয়। এবং কাইনেক্সের ডিফল্টভাবে ইনস্টল করা আছে, আপনাকে ইনস্টল করতে হবে না। আপনি যদি বিনওয়াক লিখে সার্চ করেন অল অ্যাপ্লিকেশনে কাইনেক্সে আপনি পেয়ে যাবেন ফাইলটা। এক্সিপ টুল হচ্ছে কোন একটা ফাইলের মেটাডাটা রিড রাইট করার জন্য এটা ইউজ করা হয়। এটা কাইনেক্সের টুল, সেটাকে আপনাকে ইনস্টল করতে হবে। এটাতে আপনি এই লিঙ্কে গেলে হচ্ছে ইনস্টল করার প্রসেস পেয়ে যাবেন, আর এটাকে গেট করা একদম ইজি, যেটা আপনি অলরেডি জানেন। পিএনজি টুল, অর্থাৎ পিএনজি কোনো ফাইলকে কোনো ফাইলকে অ্যানালাইসিস করার জন্য এটা ইউজ করা হয়। তারপর হচ্ছে যে স্টেজ, এটাও সেম, পিএনজি অথবা বিএমপি অ্যানালাইসিস করার জন্য এটা ইউজ করা হয়। এখন আসি উইন্ডোজ ইমেজ উইন্ডোজ টুল। তো ওপেন স্টোগো, এটা হচ্ছে উইন্ডোজ একটা টুলস, আপনি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিছি। এটা হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস জিইউআই। এটার মাধ্যমে কোন ইমেজের মধ্যে আপনি ডাটা হাইড করতে পারবেন, আবার ইমেজ থেকে ডাটা আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। সলভ, এটা হচ্ছে জাভা একটা ফাইল। আপনার এটা যদি ইউজ করতে চান আপনাকে অবশ্যই আপনার পিসিতে জাভা ইনস্টল থাকতে হবে। এটার মাধ্যমে হচ্ছে অ্যাপ্লাই ভেরিয়াস স্টেগোনোগ্রাফিক টেকনিক টু ইমেজ, অর্থাৎ ইমেজের মধ্যে কোনো ইমেজ আছে কিনা, ইমেজের মধ্যে হচ্ছে আপনি ইমেজের মধ্যে যদি কোনো ডাটা হাইড করতে চান, হাইড করার যে টেকনিকগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে HXD, এটা হচ্ছে ফিডওয়্যার এক্স এডিটর, অর্থাৎ হেক্সা এক্স এডিটর এবং ডিক্স এডিটরের ফাইল। এটা হচ্ছে ইমেজের জন্য ইউজ করা হয়। তারপর হচ্ছে এক্সিপ টুল, তো এটা অলরেডি আমি বলছি। এক্সিপ টুল কিন্তু উইন্ডোজের জন্য আছে, পাশাপাশি লিনাক্সের জন্য আছে। অর্থাৎ কোনো ফাইলের মেটাডাটা রিড রাইট এবং এডিট করার জন্য এটা ইউজ করা হয়। এই হচ্ছে স্টেগোনোগ্রাফির টুল। তো এই যে টুলসগুলো আমি দিলাম, এই টুলসগুলোই এনাফ, আপনাকে আর কোনো টুল ইউজ করতে হবে না। আর এগুলো সম্পূর্ণ ওপেন সোর্স, আমি যে ডাউনলোড লিঙ্কগুলো দিচ্ছি সেগুলো থেকে ডাউনলোড করলে হবে। নেক্সট পার্টে আমরা টেক্সট স্টেগোনোগ্রাফি নিয়ে আলোচনা করবো।